এখন বলা হচ্ছে যে তাওহীদি জনতা হুট করে চলে আসছে, কোত্থেকে তারা এলো, এরকমটা একজন দেখতাম, আমাদের ফ্যাসিস্টের আমলে একজন বলতো কোত্থেকে তারা আসলো। এরা আসলে তাওহীদি জনতা কোত্থেকে আসলো? এরা কি আগেই ছিল, কোথায় ছিল, কেন ছিল, এরা কি হুট করে আসছে? মাহফুজ আব্দুল্লাহ বারবার বলে যে গণের আকাঙ্ক্ষা, গণের রাইট, গণের আকাঙ্ক্ষা। গণের আকাঙ্ক্ষা, গণের আকাঙ্ক্ষা মানে কি? জনগণের আকাঙ্ক্ষা। জনগণ কারা? তৌহিদি জনতা। তাহলে তৌহিদি জনতার আকাঙ্ক্ষার কথা বলে ওরা মুষ্টিমেয় কিছু বামের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে। রাইট। পশ্চিমা লিবারাল ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে ইসলামকে চর্চা করে না, তারা ইসলামকে চর্চা করে আল্লাহর রসুল, সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফাস সালেহিনদের ফ্রেমওয়ার্কে। এরাই হলো তাওহীদি জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেকদিন পর একটা লম্বা বিরতি নিয়ে আমরা আবার হাজির হলাম আপনাদের সাথে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলাপ করতে। আমরা আজকে খুবই খুশি যে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন স্বনামধন্য ব্যক্তি এবং সাম্প্রতিক সময়ের সারা জাগানো অ্যাক্টিভিস্ট আহমেদ রফিক ভাই, এবং আমাদের সাথে আছেন ডাক্তার মেহেদী হাসান ভাই। আমরা দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়ারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাম্প্রতিক সময়ে আপনারা দেখতেছেন যে একটা শব্দ মানে আমাদের সময়ে আলোচনায় খুব আসতেছে, বিশেষ করে মিডিয়াতে, ফেসবুকে এবং বিভিন্ন পজিশন থেকে যারা এখন অনেকগুলো কি বলে সরকারি অবস্থান হোল্ড করে রেখেছেন, তারাও এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছেন। তার মধ্যে একটা শব্দ আমরা প্রায় দেখতেছি যে আমাদের দিকে অথবা মুসলমানদের দিকে তীরের মতো নিক্ষেপ করে শব্দটা বলা হচ্ছে তৌহিদি জনতা। তো এটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, বক্তব্য, কথা লেখালেখি হচ্ছে। তো আমি যদি আপনাদের কাছে জানতে চাই, প্রথমে আমি আহমেদ রফিক ভাইয়ের কাছে জানতে চাই যে তৌহিদি জনতা আসলে কি, এটার সংজ্ঞা কি, বা এটা দিয়ে আসলে কি মিন করা হচ্ছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ব্যাপারটা হলো যে এদেশের সেকুলারদের ইসলামের প্রতি একটা নাক ছিটকানো ভাব আছে, ঠিক আছে? আমরা যদি আল্লাহর বয়ানে যাই তাহলে আমরা দেখতে পাই তারা হলো জুলুমাতের ভিতরে আছে আর ইমানদাররা আলোর ভিতরে আছে। কিন্তু এই সেকুলারদের একটা মানে ইসলাম প্রিয় জনতার প্রতি, মানুষের প্রতি একটা উন্নাসিকতা, একটা তাদেরকে সবসময় না মানুষ বানানো, তাদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করা, তাদেরকে সবসময় বেলিটিল করা, তুচ্ছ তাচ্ছিল্য করার একটা প্রবণতা আছে। ইটস দেয়ার ক্যারেক্টার। তো তারা মানে যে কোনো মানে আপনার একটু অবিবেচক কিংবা যে কোনো ধরনের মানে কাজ যেটাকে তাচ্ছিল্যের সুরে দেখা যায়, এমন যে কোনো কিছুর সাথে আপনার ইসলামের কোনো শব্দ লাগিয়ে দিয়ে, মুসলমানদের কোনো কালচারকে, মুসলমানদের কোনো আপনার ইস্তেলাহ বা পরিভাষাকে লাগিয়ে দিয়ে ইসলামকে ছোট করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। তো তারা রিসেন্টলি মুসলিম জনতাকে ছোট করার জন্য যে শব্দটা ব্যবহার করছে একটু প্রবলভাবে, বেশি করে, সেটা হলো তাওহীদি জনতা। এটা তারা বলছে। অথচ আমরা জানি যে তাওহীদ ইজ দি ভেরি ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইসলাম। মানে উইদাউট অ্যাডহিয়ারিং টু তাওহীদ কোনো মানুষ তো আসলে মুসলমানই থাকে না। এবং এটা কিন্তু শুধুমাত্র ইসলামিক হিস্ট্রি না, মানে পৃথিবীর হিস্ট্রিতেও তাওহীদ প্রাচীন। হ্যাঁ, এবং সকল ধর্মে, সকল ধর্মে বলতে অ্যাকচুয়ালি ধর্মগুলো তো মূল যেগুলো ধর্ম মানে সকল নবীর, মূলত সকল নবীর যে দাওয়াত নিয়ে এসেছেন তা কি? আনি'বুদুল্লাহ আইওয়াহিদুল্লাহ, তাই না? আল্লাহর ইবাদত করো মানে হলো এক আল্লাহর ইবাদত করো। তাহলে তাওহীদ এমন গুরুত্বপূর্ণ এবং এত মৌলিক একটা বিষয় যে আপনি যদি গোটা ইসলামের, গোটা কোরআনের, গোটা সুন্নাহর, গোটা সকল কিছুকে যদি আপনি একটা শব্দে ব্যক্ত করতে চান, দ্যাট ইজ তাওহীদ। ডেফিনেটলি মানে হোল পারপাস অফ ইসলামিক যত কিছু আছে, আপনি কোরআন বলেন, হাদিস বলেন, সুন্নাহ বলেন, ইজমা বলেন, কিয়াস বলেন, যা কিছু বলেন, সব কিছুর আলটিমেট পারপাস হলো তাওহীদকে এস্টাবলিশ করা। সে তাওহীদ শব্দটাকে তারা তাচ্ছিল্যের স্বরে ব্যবহার করে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এক। সেকেন্ড হলো, আপনি যদি বলেন যে তাওহীদের ডেফিনেশন এটা আসলে আলাদা করে এখন কেন দরকার হলো, আমি যে বললাম যে এটা যুগ যুগ ধরে সকল নবীদের একই
বাণীর প্রসঙ্গ, তাহলে এখন এই 2024 সনে এসে এই সময় এসে এটার আলাদা করে ডেফিনেশন দাঁড় করানোর প্রয়োজনীয়তাটা আসলে কি দাঁড়ালো? এখানে একটা ব্যাপার আছে, দেখেন যে আমরা সবাই মুসলমান, তাই না? কিন্তু আমরা অনেক সময় আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি শিয়া না সুন্নি, when you say সুন্নি what do you mean? You are not শিয়া। আচ্ছা, আমার একটা মজার ঘটনা বলি যে আমি যখন গুম ছিলাম তখন আমার সামনের সেলে এক লোক ছিল, তাকে ইন্ডিয়া থেকে ধরে আনা হয়েছে। তো ও লোক দীর্ঘদিন হিন্দুদের সাথে থাকতে থাকতে ওর ভিতরে ইসলামের তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিংই নাই। আমাকে জিজ্ঞেস করে নামাজ কয় ওয়াক্ত, এরকম অবস্থা। তো একদিন ও ওই ইন্ডিয়ার একটা ঘটনার বর্ণনা দিচ্ছিল যে হাই হোসেন এগুলো করে এরকম। তো আমাকে বলতেছে ভাই ওরা কারা? তা আমি বললাম যে ওরা হলো শিয়া। ঠিক আছে, তো বললো যে ওরা তো অনেক ভালো। আমি বললাম না তোমার শিয়াদের অনেক প্রবলেম আছে, এটা সেটা। তো বলে আমাকে বুঝায় দাও। আমি বললাম তুমি ওই পাশের ছেলে, আমি এই পাশের ছেলে, কথা বলা নিষিদ্ধ, মাইক দিবে, ঠিক আছে, কথা বললে আমি তোমাকে বুঝাবো কিভাবে? কয় তুমি আমার ভাই সহজ করে বল, আল্লাহর নবী কি শিয়া ছিল না সুন্নি ছিল? তো আল্লাহর নবীর সময় শিয়াও ছিল না, সুন্নি ছিল না। দেখেন, কিন্তু ইতিহাসের একটা পর্যায়ে এসে আপনার বলতে হচ্ছে আপনি সুন্নি। কেন বলতে হচ্ছে? বিকজ আর একটা সেক্ট দাঁড়িয়েছে যাদেরকে বলা হচ্ছে শিয়া, অ্যান্ড দে ডু হ্যাভ সাম কাইন্ডস অফ ফেইথ। তাদের এমন কিছু বিশ্বাস তারা ধারণ করছে যেটার সাথে আপনার ডিস অ্যাসোসিয়েশনের জন্য আপনাকে বলতে হচ্ছে ইউ আর নট শিয়া, আম সুন্নি। মানে কি? আপনার কোনো কিছুর সাথে ডিস অ্যাসোসিয়েশন করার জন্য এবং কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েশন বোঝানোর জন্য আপনাকে একটা নতুন শব্দ প্রয়োগ করতে হচ্ছে, যেটা ফান্ডামেন্টালি বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটা ছিল না। সাহাবা একরাম এই শব্দ প্রয়োগ করেননি। কোনো সাহাবীকে কে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি শিয়া না সুন্নি? ঠিক আছে, প্রথম দিকের কথা বলছি আমি। পরবর্তীতে যখন আবিষ্কার হয়েছে তখন সাহাবীদের যারা বেঁচে ছিলেন, এটা পরের কথা। তো এখন আমাদের প্রশ্ন, আমরা মুসলমান, এটাই আমাদের পরিচয়। আমাদেরকে আলাদা করে তাওহীদবাদী, তাওহীদি জনতা, এটার দ্বারা আসলে কি মিন করে? এটার দ্বারা একটা মিনিং আছে, ইটস ট্রু, এটা ফ্যাক্ট। সেটা হলো মুসলমানদের সমাজে আপনার আজকাল একজন মানুষ নিজেকে মুসলমান দাবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, তাসবিহ পড়ে, তাহলিল করে, কোরবানি করে, সব কিছু করে, বাট স্টিল গোটা শিরকে নিমজ্জিত আছে এমন লক্ষ কোটি মানুষ আছে এখন এই পৃথিবীতে, বর্তমানে আমাদের সোসাইটিতে। তার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, সব কিছু আছে, তাওহীদ নাই। ওটা তো কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অনেক মানুষ তারা আল্লাহর প্রতি ঈমান রাখে অথচ তারা মুশরিক। ঈমানদারদের ক্লাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশের কথা বলেছেন যাদের অবস্থায় এরকম করুন। তাহলে তাওহীদ বলতে আমরা তাদেরকে মিন করছি যারা সত্যিকারভাবে সকল রকম আধুনিক যে সকল মতবাদের কারণে মুসলমানরা পর্যন্ত শিরকে নিমজ্জিত হয়ে গেছে, সেই সকল বদ আকীদা, অপবিশ্বাস থেকে, অপসংস্কৃতি থেকে নিজেদেরকে পবিত্র রেখে যারা বিশুদ্ধ তাওহীদের পক্ষে নিজেদেরকে রাখে, তারাই হলো তাওহীদি জনতা। এবং আমাদের সোশ্যাল কনটেক্সটে আমরা বলবো যারা ইসলামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সালাফাস সালেহিনদের মানহাজ অনুযায়ী ধারণ করে এবং তথাকথিত পশ্চিমা গণতান্ত্রিক যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কে ইসলামকে চর্চা করে না। পশ্চিমা লিবারাল ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে ইসলামকে চর্চা করে না। তারা ইসলামকে চর্চা করে আল্লাহর রসুল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফাস সালেহিনদের ফ্রেমওয়ার্কে। এরাই হলো তাওহীদি জনতা। সুতরাং আমি যখন তাওহীদি জনতা আমাকে দাবি করি, তখন আমি এই সেকুলার লিবারেল ওয়েস্টার্ন ডেমোক্রেসির সাথে ডিসঅ্যাসোসিয়েট করছি এবং আল্লাহ এবং তার রসুলের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করছি। এরাই হলো তাওহীদি জনতা। রাইট, এক্স্যাক্টলি। আমি এখন যদি ভাইয়ের কাছে আসি, তাওহীদি জনতার ব্যাপারে আলোচনা হলো, ভাই ডেফিনেশন দিলেন তাওহীদি জনতা কাদেরকে বলে। আচ্ছা, আমি একটু ছোট করে প্রশ্ন করতে, তাওহীদি জনতার বিপরীতে যারা আছে আমরা কি তাদেরকে মুশরিকি জনতা বলতে পারি? তাওহীদের বিপরীতে যেহেতু শিরক। যদি কেউ তাওহীদি জনতার বিপরীতে সচেতনভাবে যায়, তাহলে আসলে সেখানে শিরকি জনতা ছাড়া কিছু নেই। এটাই
এটা হলো বাস্তবতা। বাট আমাদের সোসাইটিতে সাধারণ মুসলমান, সাধারণ মানুষ অনেকে আছে যারা বিষয়টার গভীরতা অ্যান্ড সিরিয়াসনেস এটা বুঝতে পারছে না, সুতরাং আমরা এটা বলি না, ঠিক আছে। কিন্তু যদি কেউ সচেতনভাবে নিজেকে তাওহীদের সাথে ডিসঅ্যাসোসিয়েট করে, তাহলে তখন তার আসলে শিরকের সাথে অটোমেটিক অ্যাসোসিয়েশন কানেকশন তৈরি হয়ে যায়। তাওহীদের বিপরীত শিরক। যে একজন মানুষ সে দাবি করবে আমি ইসলামপন্থী, তার মানে আলটিমেট তাকে তাওহীদ গ্রহণ করতে হবে, অবশ্যই। তার মানে সেও তাওহীদবাদী। সে যদি ইসলাম মুসলিম হয়ে তাওহীদ কবুল করে আরেকজনকে তাওহীদবাদী বলে মক করে, তাহলে বোঝা যাবে সে আসলে তাওহীদ বোঝেনি, সে বুঝেই না। তার উচিত ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে তাওহীদ দিয়ে পড়াশোনা করা, এরপরে স্ট্যাটাস দেওয়া যে তুমি আগে তাওহীদ দিয়ে পড়াশোনা করো তোমার। আচ্ছা, তো আমি ভাইয়ের কাছে জানতে যে এখন বলা হচ্ছে যে তাওহীদি জনতা হুট করে চলে আসছে, কোত্থেকে তারা আইলো, এরকম আমরা একজন দেখতাম আমাদের ফ্যাসিস্টের আমলে একজন বলতো কোত্থেকে তারা আসলো। এরা আসলে তাওহীদি জনতা কোত্থেকে আসলো, এরা কি আগেই ছিল, কোথায় ছিল, কেন ছিল, এরা কি হুট করে আসছে? প্রশ্ন যে এই প্রশ্ন তারা করে কোত্থেকে তারা আসলো। এর প্রশ্ন করে, আর একটা প্রশ্ন হচ্ছে যে আসলে তারা হঠাৎ করে আলোচনায় কেন? রাইট। তৌহিদি জনতা তারা তো ছিল এই বাংলায়, তো এতদিন তারা এভাবে আলোচনায় না, এখন কেন আলোচনায়? এটাই মূল কোশ্চেনটা হওয়া দরকার। আমি মনে করি এই তৌহিদি জনতাকে পরিকল্পিতভাবে আলোচনায় আনা হচ্ছে, কারণ এতদিন জঙ্গিবাদী কার্ড খেলা হয়েছে, জামাত শিবির, রাজাকার, এগুলো দিয়ে মানুষকে নামানুষ করা হতো। কিন্তু 5ই আগস্টের পর পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, প্রচলিত ওই কার্ডগুলো এখন আর খেলা যাচ্ছে না, এখন নতুন কার্ড দরকার হয়ে পড়ছে। তৌহিদি জনতা এই নতুন কার্ডটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৌহিদি জনতা মানে একটা নতুন বর্গ তৈরি করে তারা উগ্রবাদী, তাদের দমনযজ্ঞ, এরকম একটা সম্মতি উৎপাদনের সচেতন প্রচেষ্টা আমরা মানে দেখতে এটাকে পাচ্ছি। আমরা বলতে পারি ওয়ার অন টেররের যে বয়ানটা ছিল, যে মানে আমাদের সাধারণত আমাদের গরিব দেশগুলো কি করে, তারা একটা পরাশক্তিকে আঁকড়ে ধরে নিজেদের ক্ষমতাকে পাকাভুক্ত করার চেষ্টা করে, তখন তাদেরকে কিছু কার্ড খেলতে হয়, সংখ্যালঘু কার্ড, টেরোরিস্ট কার্ড, এরকম একটা কার্ড কি এই টাইপের কার্ড কি এটা করার চেষ্টা করা হচ্ছে? এটা তো আছে, কিন্তু এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে ওয়ার অন টেররের বয়ানটাকে নতুন রূপে ফিরায় আনা, যে ইসলামপন্থী উগ্রবাদী এরা তৌহিদি জনতার নামে উগ্রবাদী কর্মকাণ্ড করতেছে, তারা আবার সেই জঙ্গিবাদী কর্মকাণ্ডের এই দমনের যে বিষয়টার দিকে যাচ্ছে, এইটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় যেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 5ই আগস্টের আগে আওয়ামী রেজিমে বা তারও আগে সেকুলাররা মানে একচ্ছত্র আধিপত্য তাদের ছিল। ইসলামপন্থীরা কোনো মানে গুরুত্বপূর্ণ বিষয় নাক গলাবে এটা তারা বরদাস্ত করতে পারতো না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা তাহলে এটা দেখতেছি প্রমাণ হলো যে তারা আসলে সেকুলার আসলে ফ্যাসিস্টের দালাল ছিল, এই কারণে তাদের স্পেস ছিল। ডেফিনেটলি রাইট। কিন্তু এখানে শুধু শুধু সেকুলার না, আমি একটা টার্ম একটু ক্লিয়ার করে বলি, সেকুলার ব্রড স্পেকট্রাম হয়ে যাচ্ছে। বিশেষ করে বামপন্থীরা এদেশে ছিল ফ্যাসিস্টের দালাল, ফ্যাসিস্টের দ্বারা সবসময়। এই জন্য তাদের স্পেস ছিল। একটা বিষয় খেয়াল করেন ভাই, যে আমি ভদ্রলোকের নামটাই বলি, আনু মোহাম্মদের ব্যাপারে একটা বামপন্থী পত্রিকা বলতেছে সেই ছিল মাস্টার মাইন্ড, অথচ আমরা দেখতেছি এই যে সাম্প্রতিক সময় প্রমাণ হচ্ছে যে আসলে এরকম কোনো মাস্টার মাইন্ড এই টাইপের কিছুই ছিল না। আন্দোলনটা হয়ে গেছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, মানুষ বের হয়েছে, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ফ্যাসিজমের পতন হয়েছে। এই যে মিথ্যাচার একটা লোক, এবং আপনি দেখছেন যে ওই লোকটাকে যাতে সুচিকিৎসা দেওয়া হয় ফ্যাসিস্ট এই ব্যাপারে সুপারিশ করতেছে, তাহলে আপনি দেখেন যে ফ্যাসিস্ট সাফায়াত করতেছে যার ব্যাপারে, সে কিভাবে মাস্টারমাইন্ড ফ্যাসিজমের এগেইনস্টে, ফ্যাসিস্ট দমনের মাস্টারমাইন্ড। এবং আপনি দেখেন যে এই লোকটাকে মানে এখন বলতেছে যে আসলে ফ্যাসিস্ট তাকে রেখেই দিয়েছিল যাতে একটা কি বলা যায় পুতুল বিরোধী শক্তি হিসেবে তাকে প্রমাণ করা যায়, এবং তাকে বামপন্থী পত্রিকা বানাচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড। এই যে এটা মিথ্যা কার্ড খেলে, তার একটা প্রমাণ এইটা। যেটা আরো কত জঘন্য মিথ্যা আছে, হয়তো আমাদের আলোচনায় আসবে। জি ভাই, আপনি কন্টিনিউ করেন। দেখো জাকারিয়া, এই 5ই আগস্টের পর তাদের মনোপলিটা নষ্ট হয়ে গেছে। আজকে দেখা যাচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে তৌহিদি জনতা কথা বলছে, যেখানে বামদের মানে একচ্ছত্র আধিপত্য ছিল, মনোপলি ছিল, রাইট। তো তারা সেটা নিতে পারছে না। বিভিন্ন সংস্কারে ইসলামপন্থীরা কথা বলছে, আলেমদেরকে ডাকা হচ্ছে। তো এই যে একটা সংস্কৃতি, এটাকে নষ্ট করে দিতে হবে। যে ইসলামপন্থীরা স্টেক হোল্ডার হিসেবে আবির্ভূত হচ্ছে, তাদেরকে আবার ব্র্যাকেটে বন্দি করতে হবে, নতুন কোনো ব্র্যাকেট দরকার, কারণ আগের ব্র্যাকেটগুলো হাসিনা নষ্ট করে ফেলছে। তো এখন এই নতুন ব্র্যাকেটের আমদানি হচ্ছে তৌহিদি জনতা। আচ্ছা, তার মানে এটা একটা নতুন কার্ড বানানোর চেষ্টা করা হচ্ছে। এটাই মানে
একটা জিনিস দেখেন, ওরা ডেমোক্রেসির কথা বলে, পিপলস উইলের কথা বলে, জনগণের মতের কথা বলে। তো আমি এই যে রিসেন্ট একটা দেখলাম পত্রিকা, আমি না পত্রিকার নাম বলে তাকে সামনে আনতে যাচ্ছি না, মার্কেটিং করতে যাচ্ছি না। একটা এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এলাকায় গান বাজনা হবে না। এলাকার ম্যাক্সিমাম লোক, ডিসি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এলাকায় গান বাজনা হবে না, আমরা এটা করবো না। পত্রিকা বলতেছে কেন নোটিশ দিয়ে এলাকায় গান বাজনা বন্ধ করে দেওয়া হবে? আর কেন এখানে কোথায় গেল পিপলস উইলের কথা, জনগণের বাক স্বাধীনতা, তাদের চাওয়া কোথায় গেল? একটা এলাকার জনগণ যদি চায় এখানে আমরা কেউই গান বাজনা করবো না, এখানে সমস্যা কোথায়? তার মানে ডেমোক্রেসির দৃষ্টিকোণ থেকে দেখলে এখানে কোনো সমস্যা নেই। আসলে তারা যে ডেমোক্রেসির কথা বলে এটা একটা ফ্যাসিজমের একটা প্রকার, যে তারা কিছু নির্দিষ্ট স্টেরিওটাইপ, নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের বাইরে কাউকে যাইতে দিবে না। গেলে তখন ট্যাগ লাগবে, হয় তাওহীদি জনতা দিয়ে, হয় জামাত ইসলাম শিবির দিয়ে, ইত্যাদি না মানুষ দিয়ে। এই ফ্রেমওয়ার্কের বাইরে তুমি যাইতে পারবে না। তার মানে ওরা আমাদের সামনে আসলে যে চিন্তার স্বাধীনতা নামে যেটা উপস্থাপন করে, এটা আসলে চিন্তার দাসত্ব। মজার ব্যাপার হলো যে ওরা যে কার্ড খেলতে চেয়েছিল, তাওহীদি জনতা অলরেডি সে কার্ডকে খেলে দিয়েছে। কার্ডকে জয় বাংলা করে দিয়েছে। হ্যাঁ, কার্ডকে জয় বাংলা করে দিয়েছে। মানে তারা বলতে চেয়েছিল এই ন্যারেটিভটা, এই মানে ব্র্যাকেটটা তৈরি করতে চেয়েছিল, অলরেডি তাওহীদি জনতা রাস্তায় নেমে বলে দিয়েছে তুমি কে আমি কে, তাওহীদি জনতা। শুধু তাদের কার্ডকে তাওহীদি জনতা অলরেডি খেলে দিয়েছে। আরেকটা বিষয়, আসলে 5ই আগস্টের পর মানে রাজনীতি, তারপরে চিন্তার কাঠামো একটা পরিবর্তন আসছে। এটা মৌলিক পরিবর্তন। এটা চাইলেই আগের মতো আর দমন করে রাখা যাবে না। মানুষকে মানে বিচার বহির্ভূতভাবে গুম করে আয়না ঘরে রাখা যাবে না। মানে হলো যে এটাকে ফেসিস্ট, ওই যে বলে না মোড় পেঁচাতে পেঁচাতে একটা পরে কেটে যায়, পরে কাজ করে না, এটাকে ফেসিস্ট এটা কেটে নষ্ট করে দিয়ে গেছে। সুতরাং ডু নট ট্রাই ইট এগেইন। কাজে ওই ট্যাগের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এবং একটা জিনিস দেখেন কিভাবে এই যে যারা আজকে তাওহীদি জনতা বলে বা নিজেদেরকে মাস্টার মাইন্ড বলে, এদের আদি পুরুষদের কাছে যদি যায়, একটা সময় আমরা দেখছি যে এই যে আপনাদের প্রসঙ্গে আসলো, কথা প্রসঙ্গে জঙ্গি কার্ড। আজকে আমরা রিসেন্ট দেখতেছি যে কিভাবে একটা রাজমিস্ত্রি, সে এসছে ঢাকায় কোনো কাজে, তাকে ধরে জঙ্গি বানিয়ে ক্রসফায়ার দিয়ে পুরা পরিবারকে নিঃস্ব ইয়াতিম করে দিল, সন্তানকে। এর পিছনে ন্যারেটিভ কারা নির্মাণ করতো? এই সেকুলাররা। আমি যদি আরেকটু বলি, এই যে আজকে যারা বলতেছে অমুক মাস্টার মাইন্ড, তমুকের বিপ্লব, ম্যাক্সিমাম দেখবেন এই টাইপের পত্রিকাগুলো। আমরা 2টা পত্রিকার নাম স্পেসিফিকলি বলতেই পারি। অবশ্যই এখানে আমরা প্রথম আলোর কথা বলতে পারি, যে এটা দেখো না যে জঙ্গি মানে আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে না, রাইট, এক্স্যাক্টলি, সুন্দর বলেছেন। জি, তো এখানে জঙ্গিবাদের লক্ষণ হিসেবে ওরা কি দেখছে? একজন তাওহীদবাদী মানুষের যে বৈশিষ্ট্যগুলো ধারণ করা উচিত, সবগুলোকে ওরা জঙ্গিবাদের দিকে তাকাচ্ছে না, এটা কঠিন হয়ে যাচ্ছে তার কাছে। তো এটা কি করছে তারা মানে মুসলমানদের বেসিক যে আইডেন্টিটি সেটাকে ক্রাইসিসের মধ্যে ফেলে দিছে। এবং এমন ন্যারেটিভ নির্মাণ করছে যে এই টাইপের গান না শুনলে, পাশের বাড়ির ভাবির দিকে দৃষ্টি না দিলে, হুট করে দরজা বন্ধ করে কিছু ইলমি পড়াশোনা করলে ওকে মেরে ফেলা যায়, ওকে না মানুষ বানিয়ে দেওয়া যায়, ওকে গুম করে ফেলা যায়, ওকে ক্রসফায়ারে দেওয়া যায়, কেউ প্রতিবাদ করবে না। মানে কতটা এক্সট্রিম পর্যায়ে তারা নিয়ে গেছে, মানুষের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে উৎপাদন করছে এই প্রথম আলো ডেইলি স্টার এবং আরো কিছু তাদের সহযোগী আছে। তো এভাবে দিনের পর দিন তারা জঙ্গি কার্ড খেলে গেছে। প্রশাসন নাটক করতেছে, সেই নাটকের সাথে সমান তালে অভিনয় করতেছে মিডিয়া। এভাবেই কিন্তু তাওহীদি জনতা, এটা একটা সমন্বিত, মানে এটা একটা মানে অর্গানাইজড ক্রাইম। মানে আপনার পত্রিকা লিখে সম্মতি উৎপাদন করে, আবার প্রশাসন সেইটা অনুযায়ী ক্রাইম করে, আবার ক্রাইম করার পরে সে ওই পত্রিকাকে রেফারেন্স দেয়। এটা একটা ভিসাস। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্রাইম যে করবে রাষ্ট্র, সেটা একটা প্রেক্ষাপট তৈরি করে দেয় এই পত্রিকাগুলো। অমুকের নামে একটা বানোয়াট রিপোর্ট তৈরি করে দিয়ে তাকে হঠাৎ করে গুম করে ফেলবে, এর আগে অনেকটা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে, এরপরে দেখা যাচ্ছে যে সে তাকে অমুক জায়গা থেকে ধরা আছে, অর্থাৎ মিথ্যা কথা ছিল। আচ্ছা, মিডিয়া কি ভালো হয়ে গেছে এখন? অবশ্যই না। মিডিয়া তুমি দেখো, তাওহীদি জনতা নিয়ে তো অনেকগুলো নিউজ হলো। আমরা কয়েকটা দেখি আর কি, যে আসলে ধরো ওই বইমেলার ঘটনায়, ধরো যে বইমেলায় তাসলিমা নাসরিনের বই রাখা হয়েছে, এটা নিয়ে কিছু মানুষ প্রতিবাদ জানাচ্ছে। হ্যাঁ, তো সাথে সাথে আমরা ফেসবুকে দেখলাম স্টল ভাঙচুর হয়েছে। আনন্দবাজার পত্রিকা তাওহীদি জনতার দিকে তীর ছুঁড়ে ফেললো, এবং সাথে সাথে সেকুলার মিডিয়াগুলো লাভ দিয়ে পড়লো।
ইভেন এমনকি ইসলামপন্থী মানে ওই যে যারা তৌহিদি জনতা ট্যাগ এমনকি দেয়, সরকারের উপদেষ্টা যিনি তৌহিদি জনতা ট্যাগ দিয়েছেন উনিও নেমে গেলেন যে এটা তৌহিদি জনতার দোষ। এবং আরেকটা বিষয় আমি ভাইয়ের সাথে অ্যাড করি, ন্যাপকিনের যে স্টলটা, এই যে হাস্যকর বিষয়, পরবর্তীতে তো একাডেমির ডিজি তিনি ক্লিয়ার করলেন যে একটা অবৈধ স্টল, অবৈধ স্টল, তারা বলছে যে আমরা ফ্রিতে কিছু নারীদেরকে ন্যাপকিন রাখতে চাই, এই শর্তে তাদেরকে বলছে ঠিক আছে আপনারা টয়লেটের পাশে একটা স্টল বানিয়ে ফ্রিতে দিতে পারেন। তারা ওইটাকে নিয়ে অবৈধ বিজনেস শুরু করছে, অবৈধ স্টল একাডেমি সেটা বন্ধ করে দিয়েছে। দোষ কার? মানে এর সাথে নাই পাছে নাই, কিন্তু মাঝখান দিয়ে ওরা তৌহিদি জনতার একটা কার্ড খেলে দিল। তারা যে কোনো মানে নিজেরা ক্রাইম করে, রাইট, প্রথমে নিজেরা ক্রাইম করবে, ক্রাইম করে যখন ওটাকে যদি কেউ মানে দমন করতে যাক কিংবা না যাক, ক্রাইম করে ধরা খেলে আগে দোষ হবে তৌহিদি জনতার। ধরেন বইমেলার ঘটনাটাই যে স্টলের সামনে গিয়ে এ না করে মানে বাংলা একাডেমির কাছে প্রতিবাদ করা দরকার ছিল, এই একটা জায়গায় ভুল, আমিও বলেছি, হ্যাঁ এই একটা জায়গায় ভুল আছে। কিন্তু এখানে কিন্তু ছেলেরা যথেষ্ট সহিষ্ণুতা দেখাচ্ছে, সহনশীলতা দেখাচ্ছে। কারণ এই যে সব্যসাচীর প্রকাশক, সে একজনকে থাপ্পড় মারছে, শুধু থাপ্পড় না, এই ভব চাইছে যে স্টল ভাঙচুর হোক, ও চাইছে যে তৌহিদি জনতা ওরে থাপড়াক, এরপরে সে নিউজ হবে, সে এটা নিয়ে হাইপ ক্রিয়েট করবে। আচ্ছা, ভব বিষয়টা হচ্ছে ভব কিন্তু স্পষ্ট ফেসিবাদের দালাল, এবং সেই স্লোগানটা জয় বাংলা চিন্তা করছে, মানে বইমেলার মধ্যে জয় বাংলা স্লোগান, এবং বলছে তোদেরকে জঙ্গি করে, একই কার্ড দেখেন রিপিট হচ্ছে, একজন ফ্যাসিস্টের দালাল। এবং এখানে প্রশ্ন থেকে যায়, যারা এই ব্যাপারগুলো মেইনটেইন করেন, যারা সরকারের উচ্চপদস্থ পর্যায় থেকে তৌহিদি জনতা বলে ট্যাগ দিয়ে বিচার করতে চান, তাদেরকে আমাদের প্রশ্ন করতে চাই কিভাবে ফ্যাসিস্টের একজন দালাল স্টল পাইল? এটার জন্য তো আপনাদের বিচার চাওয়া উচিত। আপনার আমি সেদিন তার দেখতে গিয়ে নাজন আমাকে কে যেন লিঙ্ক দিছে, এটা সে এত অসভ্য, এই ভব, হ্যাঁ কাপড় চোপড় খুলে সে ন্যাংটা হয়ে গান গাচ্ছে, সে গান গাচ্ছে, মানে ন্যাংটা হয়ে গিটার দিয়ে সে তার মানে জাস্ট মানে লজ্জাস্থানটা ঢেকে রাখছে, গিটার দিয়ে সে গান গাচ্ছে। এটা তো এরকম নোংরা লোকদেরকে দিয়ে আমরা যখন বই প্রকাশনা, এরকম একটা নোংরা মানুষ, সে কি বই প্রকাশ করতে, আরেকটা দেখেন কি সে জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বইমেলা এসেছে। এটা দেখেন বইটা প্রকাশ করতেছে কার? প্রকাশ্য আমরা যে দেশকে শত্রু দেশ বলি, সেই দেশে বসে দেশ বিরোধী পরিকল্পনাকারী একজন লেখিকার, যে ওই দেশে বসে সারাক্ষণ আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করে। এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রকাশ্য বিরোধিতা তাসলিমা নাসরিন, এতগুলো ছাত্র জনতা হত্যা করা হয়েছে, কোনো মানে রিমোর্স নেই, কোনো অনুশোচনা নেই, সে কোন হাসিনা রেজিমকেই সাপোর্ট দিয়ে যাচ্ছে, আর সেই তার বই প্রকাশ করছে, বই বিক্রি করে আরেক ন্যাংটা এবং ফেসিবাদের দালাল। অথচ এই পত্রিকাগুলো, এমনকি আমার খুব দুঃখ লাগে যে এখানে যারা ক্ষমতায় গেছে, এই যে ছাত্র জনতা রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসে পর্যন্ত এই নোংরাদের পক্ষ অবলম্বন করেছে এবং তৌহিদি জনতাকে তারা অ্যাটাক করেছে। একটা প্রশ্ন চলে আসলো যে রেজিমের পতন, ক্ষমতায় আসা, আমরা একটু জানতে চাই আপনাদের কাছে, কথার প্রসঙ্গে যেহেতু আসলো, যে এই যে আমরা বিপ্লবটা দেখলাম বা অভ্যুত্থান যদি বলি আরো ভালো হবে বিষয়টা বুঝতে, এইটার পেছনে আসলে কাদের অবদান আপনারা বেশি মনে করেন, বা মাঠে ময়দানে সত্যিকার অর্থে স্পিরিটটা আমরা তৌহিদি জনতা পাই না, এর বিপরীতে আসলে অন্য কিছু পাই? দেখো কয়টা ফোর্স ছিল এখানে। এক হচ্ছে এখানে মাদ্রাসার ছাত্র শিক্ষক ছিল, এখানে ইসলামপন্থী অ্যাক্টিভিস্টরা ছিল, এখানে জামাত শিবির ছিল, এখানে ইসলামী আন্দোলন সহ আরো ইসলামী ঘরানার মানুষজন ছিল, বিএনপি ছিল, আর বৈষম্য বিরোধী যে আন্দোলনের নেতারা তাদের ছিল, ছাত্ররা ছিল, কিছু ছিল শাহবাগী। আমি যদি ডান আর বাম ভাগ করি, ডান পাশে কতটুকু পড়ে, বাম পাশে কতটুকু পড়ে? 95 আর 5ও পড়ে না, আরো কম পড়বে, ওরা তো 5% হবেই না। ধরেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপিকে সেন্টারে রাখলাম, তাহলে ডান আর বাম বাকিদের শিবির, জামাত শিবির, ইসলামী আন্দোলন সহ রাজনৈতিক দলগুলো, মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং আমরা যারা অরাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবং জনতা আছি, সবগুলোই তো ডানে। বামে কতটুকু? বামে এক মুঠো হবে না। কিন্তু রাষ্ট্র সংস্কারের পরে মানে সব স্টেক তাদের রাখার দৌড়ে গিয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি দখল, এবং তার কিন্তু পাঠ্যপুস্তক কারিকুলামের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই সে, এবং রিপোর্টে আসছে কেমিস্ট্রি বসে দেখতেছে। ঠিক একই দেখেন, আমরা একই জিনিস জাফর ইকবালের বেলায় দেখছি ফ্যাসিস্টের আমলে। জাফর ইকবাল নিজে একজন
সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের মানুষ, বিশেষ করে যদি বলি ফিজিক্সের ক্ষেত্রে, সিএসসির ক্ষেত্রে ওনার দক্ষতা, উনি বায়োলজি বই সম্পাদনা করতেছেন। এই যে ফ্যাসিজমের একটা প্রকার, যে আমার নির্দিষ্ট দালালকে দিয়ে আমার সবকিছু সম্পাদনা করাইতে হবে, যাতে তার সে যোগ্যতা থাক বা না থাক, কিংবা না থাক। আমরা সেটা রিপিটেশন দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় যোগ্যতা হলো সে ফ্যাসিস্টের দালাল, রাইট, এক্স্যাক্টলি। আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি যে আমার অনেকে বলছেন, রিপোর্টে আসছে যে ভালো ভালো লেখক যারা, সত্যি কথা টিচার, তারা তার দাপটে কোনো কিছু সম্পাদনা করতে পারতেছেন না, তাড়াহুড়ো করে সেই সব কাজ প্রকাশ করে দিচ্ছে। তো একটা বিষয় এখন লাস্টে যে আমি পয়েন্ট আসছি যে আমাদের তাওহীদে জনতার এটার অবদান কতখানি এই আন্দোলনের পেছনে, রফিক ভাই ব্যাপারটা যদি একটু আলোকপাত করতেন। আসলে যে কোনো একটা ঘটনায় আপনি দেখবেন যে অনেক উপাদান থাকে, কিন্তু মানে রোল প্লে করা এবং আপনার মানে কি পয়েন্ট হয়ে ওঠার যে ব্যাপার, এটা কিন্তু আপনি লক্ষ্য করে বুঝতে হবে আসলে ব্যাপারটা কিভাবে হয়। আপনি এটা দেখতে পাবেন যে কাদেরকে সবচেয়ে বেশি শত্রু বানানো হয়েছে, কাদের উপরে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার করা হয়েছে, আপনি এর দ্বারা পরিমাপ করতে পারবেন যে ফ্যাসিস্টের সত্যিকারে প্রতিরোধ গড়ে তোলার পক্ষ কারা ছিল। দুটো, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে যে এই প্রতিরোধে কোন স্পিরিটকে ইউজ করা হয়েছে, দুইটা জিনিস। তাহলে আপনি যদি দেখেন যে বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে যত মানুষকে গুম খুন করা হয়েছে, বিশেষ করে বিগত 15 বছরের কথা স্পেসিফিকলি বলতে পারি, যে গুম খুনের শিকার কারা হয়েছে সবচেয়ে বেশি। আয়নাঘরে কত পার্সেন্ট বাম ছিল, আয়নাঘরে বামরা ছিল কিনা, অথবা কত পার্সেন্ট বাম, কোনো বাম ছিল কিনা, কোনো, এইটাও একটা প্রশ্ন যে কোনো বাম আদৌ ছিল কিনা। আমরা তো এখনো পাচ্ছি না ওরকম যে বামপন্থী অথবা মানে নির্ধর্মী, যেটা রিলিজিয়াস বলা হচ্ছে, এই টাইপের কয়জন লোক ছিল আমাদের ডকুমেন্টস দ্বারা দেখাক। আচ্ছা, তাহলে এখানে এর থেকে যে মানে এই ফ্যাসিস্টকে উৎখাতের ক্ষেত্রে অবদান কাদের বেশি, এটা আপনি একটা প্যারামিটার হলো যে ফ্যাসিস্ট কাদের প্রতি সবচেয়ে খড়গহস্ত ছিল, কাদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন করেছে, এইটার পরিমাপ করার দ্বারা আপনি মূলত ফ্যাসিস্টের বিরুদ্ধে সক্রিয় শক্তির একটা পরিমাপ করতে পারেন। এক্স্যাক্টলি। এবং আরেকটা এক্সাম্পল আমি অ্যাড করি, এখানে ডেফিনেটলি আপনার এই তৌহিদি জনতা, ঠিক আছে, ইসলামপন্থী জনগোষ্ঠী এরা আছে, আপনার জামাত শিবিরের লোকেরা আছে, মানে আমরা এটাকে ইসলামপন্থী মুসলিম বলতে পারি, একটা মুসলিমদের অবদান। মধ্যেও সেই অংশটা বেশি নির্যাতনের শিকার হয়েছে যারা ভারত বিদ্বেষী এবং প্রো ইসলামিক। মানে এখানে একটা এই পয়েন্টে বলতে চাচ্ছিলাম যে দেখেন, এই যে আপনি ভারত বিরোধী শব্দটা বললেন, যে যখন প্রকাশ্য কসাই, যাকে সবাই গুজরাটের কসাই হিসেবে চেনে, তাকে যখন এই ফ্যাসিস্ট রেজিম এই দেশে আনতেছিল, কারা প্রতিবাদ করছে প্রথম? দেশ বিরোধী একটা শক্তি যখন এই দেশের মাটিতে ফুলের মালা নিয়ে মানে বরেণ্য অবস্থা দেশে চলাফেরা, কারা প্রথম বাধা দিচ্ছিল এবং কাদের উপর ক্র্যাকডাউনটা আসছে? কত মানুষ মারা গেছে তখন, কত মানুষ, ম্যাক্সিমাম মানুষ কি দাড়ি টুপিওয়ালা, মাদ্রাসার হুজুর, আলেম, ওলামা, ম্যাক্সিমাম আমরা কিছু মুসলমান ইসলামিক স্পিরিট ধারণ করে তৌহিদবাদী জনতা। তার মানে আমাদের, এবং আপনার ওই যে রিসেন্ট একটা ছবি দেখা গেছে আয়না ঘরের, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তৌহিদবাদীদের বিপদ থেকে বাঁচার দোয়াটা আমরা আয়না ঘরে দেখতে পাচ্ছি। এবং আয়না ঘরে কোনো রবীন্দ্রসঙ্গীত পাওয়া যায়, রাইট। এবং আরেকটা বিষয়, যাদের লিস্ট অথবা প্রধান উপদেষ্টা সাহেবের সাথে যিনি গিয়েছিলেন, যারা সবাই কারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা এবং বিশুদ্ধ তাওহীদ বুকে ধারণকারী। আমরা এখানে এদের সংখ্যাই সবচেয়ে বেশি। আমরা এখানে আপনি মানে কোনো না কোনো ভাবে ইসলামের সাথে আপনি, এমনকি আপনি যদি বিধর্মীয় হন, আপনি যদি একজন ন্যায়পরায়ণ মানুষ হিসেবে আপনি যদি ইসলাম ও মুসলমানদের প্রতি সফট কর্নার রাখেন, আপনি নির্যাতিত হবেন। আপনি পিনাকিদার কথা আপনি যদি বলেন, আমরা আরেকজনের কথা বলতে পারি, সুখরঞ্জন বালি। হ্যাঁ, সুখরঞ্জন বালি, তিনি একজন বিধর্মী হিন্দু, কিন্তু তিনি কেন নির্যাতনের শিকার হয়েছেন? কারণ সত্য কথা বলেছেন এবং সেই সত্য কথাটা মুসলমানদের পক্ষে গেছে। আরেকটা হলো যে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হননি। দেখেন, তার মানে হলো যে গোটা জুলুমের মূল কেন্দ্রবিন্দু ছিল ইসলাম, রাইট। আপনার ইসলামের সাথে আপনার যতটুকু অ্যাসোসিয়েশন ছিল, আপনি তত বেশি নির্যাতিত হয়েছেন। যেমন আপনারা একজন নারী আইনজীবীর দেখেছি আমরা, হেফাজতের কয়েকটা মামলা তিনি ডিল করেছেন। রাষ্ট্রের আইন অনুসারে রাষ্ট্র একজন চোরের মামলা ডিল করার অনুমতি দেয় আদালতকে, যে না, চোর যতক্ষণ না তাকে গিলটি প্রমাণ করা যাচ্ছে, সে তো ইনোসেন্ট। তো মামলা চলমান, হেফাজত হোক যেই হোক, জাস্ট মামলা পরিচালনা করার কারণে একজন নারী আইনজীবীর উপরেও নির্যাতন নেমে আসছে। কারণ কি, যে পয়েন্টটা আপনি বললেন, যে মূল পয়েন্টটা ছিল কে ইসলামের পক্ষে, তাকে ধরে ধরে ক্র্যাকডাউন। কারণ হলো তারা জানে যে ফ্যাসিস্টের বিপক্ষে দাঁড়ানোর জন্য যে বয়ান দরকার, রাইট, এক্স্যাক্টলি, ফ্যাসিস্টের বিপক্ষে দাঁড়ানোর জন্য যে শক্ত হাতলটা দরকার,
ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে শক্ত পাটাতন দরকার, ন্যারেটিভ দরকার, Right. যে পাটাতন দরকার, এইটা ইসলাম ছাড়া কারণ এবং আরেকটা বিষয় অ্যাড করি আমি এইখানে, ভাইও আছেন, আমাদের প্রতিবেশী শত্রু দেশের যে ক্রমবর্ধমান একটা সহিষ্ণুতা, এটাকে আমি জঙ্গিবাদী বললাম, এইটার এগেনস্টে আমাদের এই ধর্মপ্রাণ, এই সবুজ শ্যামল বাংলাদেশকে রক্ষা করার যে ন্যারেটিভ দরকার, সেটা একমাত্র ইসলামের কাছে আছে। ইসলাম ছাড়া আপনারা দেখছেন হ্যাঁ, এই যে আর কোনো রিসেন্ট বিকল্প নেই। আগ্রাসনের বিপরীতে যখন আমাদের কাস্তে হাতে দাঁড়িয়ে থাকা কৃষক, সে কি স্লোগান দিচ্ছিল? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান তাকে আগ্রাসী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে পদক্ষেপ নিতে, কাস্তে হাতে সে দাঁড়িয়ে গেছে রাইফেলের সামনে। এটা সে কোত্থেকে পাচ্ছে? নারায়ে তাকবীর স্লোগান থেকে পাচ্ছে। এবং আল্লাহু এটা তাওহীদবাদীর স্লোগান, আল্লাহু আকবার স্লোগান, এটা মুশরিকবাদীদের স্লোগান না, এবং এটা তাওহীদবাদীর স্লোগান। মানে আপনি আন্দোলনের সময় Right. আপনি দেখেছেন যে আন্দোলনের সময় মানুষ রোজা রেখেছে, এবং শহীদের তামান্না নিয়ে বের হয়েছে, আন্দোলনের সময় শহীদের তামান্না নিয়ে বেরিয়েছে, এবং আসাবুল আন্দোলনের ইয়ামিনের সময় নামাজ পড়ে নামাজ বের পড়বে। হয়েছে, আসাবুল ইয়ামিনের পিতা ডিজে সিন্ডিকেট এই ঠিক আছে। ঘটনা বর্ণনা দিয়েছে। নামাজ পড়ে বেরিয়েছে, রোজা রাখছে, শহীদি তামান্না নিয়ে বেরিয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়ে রাস্তায় নেমেছে, right. ঠিক আছে। এই সব বয়ানগুলো কেবল ইসলামের। Right. হাসবুনাল্লাহু ওয়া নি'মাল নি'মাল ওয়াকিল। ওয়াকিল। এবং আমরা অনেক বড় বড় সেকুলারদের দেখেছি যে আল্লাহর নাম নিয়ে নামেন। এটা আল্লাহ কোরআনে আল্লাহর নাম নিয়ে নামছে। যখন তাদের মানুষের রক্ত দরকার হয়েছে তখন তারা আল্লাহর নাম নিয়ে নিয়েছে, উস্কে দিয়েছে, মানুষকে মাঠে নামিয়েছে। যখন তাদের স্বার্থ হাসিল হয়ে গেছে তখন তারা শয়তান কার্ড খেলছে, শুরু করছে। তৌহিদি জনতা কার্ড। তৌহিদি জনতা কার্ড খেলেছে। এবার একটা এরকম একটা কবিতার মধ্যে একজন কবি বলছিলেন যে হাজবি কাবা কে কিয়ে গঙ্গা কি স্নান ভি, রহমান ভি রাজি রহে, নারাজ না হো শয়তান ভি। এরকম হয়েছে আর কি। যখন রক্তের দরকার তৌহিদি জনতা নাম ও বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর বলে। এটা কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গাতে এরকম বলছেন যে যখন তাদের আপনার কষ্ট, দুঃখ, বিপদ আপদ হয় তখন তারা একমাত্র আল্লাহর আল্লাহকে দিকে ডাকে। ফিরে যায়। আর যখনই আল্লাহ তাআলা বিপদ আপদ কাটিয়ে নেন তখনই তারা আবার রাইট। এখান থেকে সেকুলারদের যে ইনবিল্ট হিপোক্রেসি, সেটাই আসলে প্রতীয়মান। এবং আরেকটা বিষয়, আপনাদের কথা থেকে এটা প্রমাণ হলো যে সেকুলার জনগোষ্ঠীও জানে এই বৃহৎ শক্তিকে মোবাইলাইজ করতে গেলে তাকে তৌহিদ ব্যবহার করতে হবে, ইসলামকে ব্যবহার করতে হবে, মুসলমানদের ব্যবহার করতে হবে। তুমি এখানে দেখো যে 5ই আগস্টে তো আমরা এই তৌহিদবাদী যে রেটরিকগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে। আজকে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে এই আমাদের কিছু অনুভূতিকে আঘাত করে। ওরা জানে যে আল্লাহ এবং রসুল আমাদের কাছে আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয়, অবশ্যই। তো এই সমস্ত জায়গায় আঘাত করতেছে পরিকল্পিতভাবে রাষ্ট্রকে একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য। ওরা জানে যে যদি আল্লাহর নবীকে নামে কটূক্তি করা হয়, আল্লাহর নামে কটূক্তি করা হয়, তৌহিদি জনতা রাস্তায় নামবে। এরা নিশ্চয়ই প্রতিক্রিয়া জানাবে। আর এটা প্রতিক্রিয়া না দেখায় আমাদের উপায় নাই, কারণ কোনো আইন নাই যে তাদেরকে ধরে গ্রেপ্তার করবে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে করা হয় তাহলে আমাদেরকে তো রাস্তায় নামতে হয়। এটা একটু দেখেন, এরাই কিন্তু বলে যে আপনারা বিধর্মীদের সেন্টিমেন্টে আঘাত করিয়েন না, তাদেরকে উত্তেজিত করিয়েন না। একই বক্তব্য তারা কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা মানতে চায় না। তারা বারবার আমাদের সেন্টিমেন্টে আঘাত করে আর বলে ধৈর্য ধরেন। ঠিক আছে, আমরা না হয় আমাদের আইনজীবীকে প্রকাশ্য হত্যা করা হলে ধৈর্য ধরলাম, ঠিক আছে, রাষ্ট্র বাহাদুর বিচার করে কিনা, কিন্তু সে আমাদের সর্বোচ্চ ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে এরপর বলতেছে আপনি ধৈর্য ধরেন। ওরা বলতে চায় যে থাপ্পড় দিবে কিন্তু চিৎকার করা যাবে, তারা চিৎকার করলে তুমি প্রতিক্রিয়াশীল হতে পারো। তাহলে আমরা আপনাদের আলোচনা থেকে বুঝতে পারতেছি যে ফ্যাসিজমের বিরুদ্ধে হোক, প্রতিবেশী আগ্রাসী শক্তির বিরুদ্ধে হোক, আমাদের দেশের স্বাধীনতার পক্ষে হোক, সবসময় তৌহিদি জনতা সরব ছিল। এবং তাদের উপরেই নির্যাতনের মাত্রাটা বেশি নেমে আসছে, যেটা আয়নাঘরের মাধ্যমে হোক, গুম খুনের মাধ্যমে হোক, বা আরও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, যারা নিজেদেরকে নিউট্রাল দাবি করে, মানবতার পক্ষের শক্তি হিসেবে দাবি করে, সেসব মিডিয়া কিংবা সেসব রাষ্ট্রযন্ত্র কেন তাহলে এই বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলেনি কেন? আপনি কি মনে করেন এই বিষয়টা? আচ্ছা মেহেদী ভাই, আপনি যদি বিষয়টা একটু ক্লিয়ার করতেন যে কেন মিডিয়া এবং রাষ্ট্র এই ব্যাপারে নীরব থাকে সবসময়, এত ক্র্যাকডাউন হওয়া সত্ত্বেও? আসলে রাষ্ট্র বা মিডিয়ার কাছে তৌহিদি জনতার রক্তের ওই পরিমাণ মূল্য নাই। সাধারণত হওয়ার কথা রাষ্ট্রের কাছে আইনের চোখে সবাই সমান, এটা হওয়ার কথা ছিল, কিন্তু সবাই সমান না। তৌহিদি জনতার রক্তের মূল্য খুবই কম, কারণ এই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। আপনি দেখবেন যে আমরা গ্রামে খেলা করতাম, তখন যার মাঠ যে আয়োজক, সে কিছুটা পার্শিয়ালিটি করত। অনেক সময়
মানে 2 নম্বরই করে ম্যাচ জিতে নিত। তো এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থায় ইসলামপন্থীদের সাথে এরকমই করা হয়। যোগ্যতা থাকার পরেও সে বিভিন্ন জায়গায় ডাক পাবে না, বিভিন্ন সংস্কার কমিটিতে আছে, সব জায়গায় বামের আধিপত্য। আলটিমেটলি যেটা দেখা যায় যে সেকুলার রাষ্ট্র ব্যবস্থায় ইসলামপন্থীরা অবমূল্যায়িত এবং বামরা, এই মুষ্টিমেয় বাম, তারাই সব জায়গায় সব সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে তৌহিদবাদী জনতা বা তৌহিদি জনতা, তাদের যে সেন্টিমেন্ট, তাদের যে আইডিওলজি, তাদের যে আকিদা বিশ্বাস, সেটা ইনহারেন্টলি এই সেকুলার এবং গণতান্ত্রিক মতাদর্শের বিরুদ্ধে। আপনি আপনার বিরুদ্ধ মতাদর্শকে ওই রকম স্পেস দিবেন না, পারলে দমন করবেন। এই সেকুলার সিস্টেম বা রাষ্ট্র ব্যবস্থা এটাই করতেছে। কিন্তু ওরা তো বলে যে গণতন্ত্র মানে হলো বহুমতের একটা অবস্থান হলে এখানে তৌহিদি জনতার কোনো অবস্থান থাকবে না। বলি একটু শোনো। জি। তোমার হে যে মাহফুজ আব্দুল্লাহ বারবার বলে যে গণের আকাঙ্ক্ষা, গণের আকাঙ্ক্ষা মানে কি? জনগণের আকাঙ্ক্ষা। জনগণ কারা? তৌহিদি জনতা। তাহলে তৌহিদি জনতার আকাঙ্ক্ষার কথা বলে ওরা মুষ্টিমেয় কিছু বামের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে। আলটিমেটলি যেটা হয়, এই রাষ্ট্র ব্যবস্থা যারা গণের আকাঙ্ক্ষার কথা বলে, তারা মূলত নিজেদের মতামতকে জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাস্তবায়ন করার কথা বলে। এটা গণের আকাঙ্ক্ষা না, তারা যেটা বলে তাদের নিজেদের আকাঙ্ক্ষা। গণের আকাঙ্ক্ষা ইসলাম, এটা গণের আকাঙ্ক্ষা না। এবং এখানে আপনার পরিসংখ্যান আছে, আপনার ওই যে পিউ রিসার্চ সেন্টার, তাদের এরা তো কোনো ইসলামিক সংগঠন না, ইসলামিক কোনো অর্গানাইজেশন না, তাদের রিসার্চ আছে এই দেশের উপরে যে এদেশের মোর দ্যান 82% মানুষ আপনার শরিয়া শাসন চায়। মোর দ্যান 82% মানুষ। তাহলে আমরা অনেক সময় বলি, কিছুদিন আগে বদিউল আলম মজুমদার সাহেবের একটা কথা ফাঁস করেছিলেন আমার দেশের সম্পাদক অলিউর রহমান, সম্ভবত মনে আছে, যে কোনো একটা ঘরোয়া আলোচনায় উনি বলেছেন যে এই গণভোট দেওয়া যাবে না, মানে ইসলামের পক্ষে বিপক্ষে হোক এরকম গণভোট দেওয়া যাবে না। দেখেন, তারা মুখে বলবে ডেমোক্রেসির কথা, বাট তারা মেকানিজমটা করবে এমন ভাবে যেন ইসলাম উঠতে না পারে। ইট ইজ লাইক কিরকম, আপনি একটা জমিতে পানি দিবেন, ঠিক আছে, জমিটা এরকম, এখন পানি দিয়ে আপনি মূলত বলবেন যে পানি সমানভাবে ভাগ হবে, কিন্তু কোদাল আপনার হাতে, আপনি আগে জমিটাকে সেচে এরকম কাইট করে রাখছেন, এর কাইট করে রাখার পরে এবার বলতেছেন পানি সমানভাবে জমিতে দেওয়া হোক, আপনার জমি নিচেরটা আর কি। সো আপনি যখন পানি ঢালবেন সমানভাবে পানি দিবেন, তখন পানি আপনার জমিতেই যাবে। সো এখানে কোদালটা হলো সেকুলারদের হাতে, সে সমানের কথা বলবে, কিন্তু আগে কোর্ট চাইসা সে কি করে রাখছে, এক্স্যাক্টলি সে ওরকম ঢালু করে রাখছে তার দিকে। সো দিস ইজ দ্য প্রবলেম। যারা মুখ দিয়ে বলবে সমতার কথা, ইনক্লুসিভ, হ্যান ত্যান, অনেক সুন্দর সুন্দর শব্দ বলবে, এগুলো শব্দের মায়াজাল। কিন্তু রিয়েলিটি হলো তারা তাদের যে সেকুলার আইডিওলজি, এটা কি তারা বাস্তবায়ন করবে জোর করে। আপনি মেনে নিতে না চাইলে আপনাকে হত্যা করবে, আপনাকে কিল করবে, আপনাকে নামানুষ করবে, আপনাকে ডিহিউম্যানাইজ করবে। হোয়াট এভার দে নিড টু ডু, দে উইল ডু। তাহলে আমরা বলতে পারি যে তারা আসলে গণের আকাঙ্ক্ষার কথা বললেও তারা গং এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। সেক্ষেত্রে মাহফুজ গং বা এই টাইপের বামপন্থী গং এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে, গ্যাং, রাইট। বাংলা যেটা বলি, আসলে তারা বলুক গণের আকাঙ্ক্ষা, কিন্তু দিন শেষে গং এর আকাঙ্ক্ষা সেটা কখনো কখনো সেটা পশ্চিমা মুখী গং হতে পারে, কখনো সেটা ইন্ডিয়া মুখী গং হতে পারে, কখনো যখন আসলে সবাই জনগণের কাঁধেই বন্দুক রেখে গুলি করে। জনগণ চাচ্ছে নির্বাচন, জনগণ যতদিন চাইবে ততদিন থাকবো, জনগণ না চাইলে এক্ষুনি ছেড়ে দিব। অথচ জনগণ বলতেছে রাখালধার বিচার করতে, সেটা করবে না। জনগণ বলতেছে তসলিম নাসরিনের বই প্রকাশ না করা হোক, সেটা তারা করবে না। জনগণ বলতেছে কবিরা নাস্তিক করা, ইসলাম বিরোধী কবিতা, ইসলাম আল্লাহ নবীকে অপমান না করুক, বাট এটা তারা গায়ে মাখবে না, এটাকে তারা বলবে ফ্রিডম অফ স্পিচ। তার মানে তাদের যে দ্বিমুখিতা, সেটা আমরা বারবার দেখতেছি। গণের আকাঙ্ক্ষা, জনের আকাঙ্ক্ষা নামে যাই বলুক, সেটা নির্দিষ্ট অর্থে আসলে গঙের আকাঙ্ক্ষা, এখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এবং আমরা এটা আরও ক্লিয়ারলি বলতে পারি যে আসলে জনগণের সম্পৃক্ত হচ্ছে তৌহিদের সাথে, তৌহিদবাদী জনতার সাথে, ইসলামের সাথে, মুসলমানের সাথে। বিশেষ করে আমাদের এই ভূখণ্ডের কথা আমরা বলতে পারি। তো এখানে আসলে জনগণের আকাঙ্ক্ষা বলতে সেটা তৌহিদবাদীদের আকাঙ্ক্ষা বলে আমরা ধরে নিতে পারি। আচ্ছা, আমরা একটা বলতে চাই যে এই যে আপনাদের প্রবলেমের কথা বললেন, মিডিয়ার একটা একঘেয়েমিপনার কথা বললেন, রাষ্ট্রের অবহেলার কথা বললেন,
তাহলে তৌহিদবাদী জনতা এখন করবে কি? তাদের কি করণীয় আছে বলে আপনারা মনে করেন? আচ্ছা, তৌহিদবাদী জনতার করণীয় হচ্ছে তাদের নামের সার্থকতা প্রমাণ করা। তাদের নামের সাথে কি আছে? তৌহিদবাদী, আল্লাহর একত্ববাদ। তো রাষ্ট্র ব্যবস্থায় সেটার প্রতিফলন থাকতে হবে, সমাজ ব্যবস্থায় সেটার প্রতিফলন থাকতে হবে। একজন সেকুলার মানুষ সে কি চাইবে? সে চাইবে একটা সেকুলার রাষ্ট্র। যারা গণতন্ত্রপ্রেমী তারা চাইবে গণতান্ত্রিক রাষ্ট্র, বামেরা চায় সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাই না? তাহলে একজন তৌহিদবাদী মানুষ চাইবে শরিয়া ভিত্তিক রাষ্ট্র, তৌহিদবাদী রাষ্ট্র। রাইট। তো এটার জন্য তার কি করণীয়? তার করণীয় হচ্ছে শরিয়া যে মানুষকে লাগবে, মানুষের যে শরিয়ার পিপাসা, এটা জাগায় তোলা। আলটিমেটলি এই রাষ্ট্র ব্যবস্থা, এই সেকুলার সিস্টেম নানা ধরনের অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিচ্ছে তার জনগণের উপর। জনগণকে এটা বোঝাতে হবে মুক্তি কোথায়। মুক্তি হচ্ছে ইসলামের মধ্যে, তৌহিদের মধ্যে। মুক্তি হচ্ছে তৌহিদের মধ্যে। শরিয়া যখন কায়েম হবে জনগণ ইনসাফ পাবে, ইনসাফ ও আদলের ভিত্তিতে রাষ্ট্র তৈরি হতে হবে। রাইট। সেটা একমাত্র এখানে একটা বিষয় থাকে যে দেখেন যে তৌহিদের বিপরীতে আসলে আর কি ভিত্তিক রাষ্ট্র আছে, এবং সেই যে ইজম, সেই ইজমের প্রণেতা আসলে কে? আমরা যদি এখানে দেখি যে তৌহিদ হলো তৌহিদ ভিত্তিক যে ব্যবস্থা, শরিয়া ব্যবস্থা, এটাই হলো একমাত্র ব্যবস্থা যেটা গোটা বিশ্বজগতের স্রষ্টার পক্ষ থেকে এসেছে, মানুষের স্রষ্টার পক্ষ থেকে এসেছে। এটাই হলো একমাত্র শরিয়া ব্যবস্থা। মানে এটা আরেক বললে তাদের পরিভাষায় গণের স্রষ্টার কাছ থেকে কিন্তু বিধানটা আসছে। আচ্ছা, এর বিপরীতে অন্য যত ব্যবস্থা আছে, আপনি যদি মার্কসিজম ধরেন, আপনি যদি ডেমোক্রেসি ধরেন, আপনি যদি ডিক্টেটরশিপ ধরেন, আপনি যদি ডায়নেস্টি ধরেন, হোয়াট এভার, মানে আপনি যে কোনো নামই বলেন না কেন, অন্য সকল তন্ত্র মন্ত্র যা কিছু আছে, এই সব কিছু আসলে কার বানানো? মানুষের বানানো। আচ্ছা, তাহলে এই তন্ত্রমন্ত্র যদি মানুষের বানানো হয়, তাহলে মানুষ কখনোই কিন্তু তার স্বার্থের ঊর্ধ্বে যেতে পারে না। ডেফিনেটলি কোনো মানুষ স্বার্থের ঊর্ধ্বে যেতে পারে না, কারণ মানুষের মুখাপেক্ষিতা আছে। একমাত্র আল্লাহ হলেন সব কিছু থেকে অমুখাপেক্ষী, গানি, আর মানুষ হলো ফকির। তো মানুষের মুখাপেক্ষিতা আছে। মানুষ যখন আইন প্রণয়ন করার সার্বভৌম ক্ষমতা পাবে, তখন সে সব সময় চেষ্টা করবে নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ, নিজের দলের স্বার্থ আগে রক্ষা করে তারপর আইন প্রণয়ন করতে। রাইট। একটা এক্সাম্পল আমি ভাইয়ের কথা সূত্রে দিই। আমাদের বলা হচ্ছে তারা সেকুলার, তারা গণতান্ত্রিক। আসলে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম সেকুলারও না। আমরা যদি বলি তারা আসলে ইসলাম বিদ্বেষী, ক্ষমতা পূজারী। গণতান্ত্রিক না, গণতান্ত্রিক হলে তো আমরা 15 বছর এই অবস্থা দেখতাম না। আমরা কি দেখি যে ম্যাক্সিমাম সময় যে কোনো একটা দল ক্ষমতায় আসলে তারা চেষ্টা করে কিভাবে তারা আজীবন ক্ষমতায় থেকে যাবে। এটি আমরা আমাদের স্বাধীনতার পর থেকে আমরা এটাই দেখে আসছি। তার মানে আমাদের বাংলাদেশের সেকুলার যারা, তারা আসলে সেকুলার না। একেবারে বাই রোডে আপনি যদি একেবারে দেখেন, শেখ মুজিব এসে বাকশাল কায়েম করছে, আজীবন থাকতে চায়। এরপরে যারা কয়েকজন আসছে, ধরেন তারা সিস্টেম কায়েম করার আগে মরে গেছে, রাইট, ঠিক আছে। এরশাদ আসছে, আপনার সে কিন্তু থাকতে চেয়েছে, আন্দোলনের মুখে গেছে। এরপরে বিএনপি আসছে, বিএনপি এসেও থাকতে চেয়েছে। রাইট। 15 ফেব্রুয়ারির নির্বাচন মনে আছে, 96-এ, ঠিক আছে। তারাও কিন্তু একইভাবে থাকতে চেয়েছে, থাকতে পারে নাই। তখন কিন্তু এই জামাত আর আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, ঠিক আছে। ঠিক এরপরে আওয়ামী লীগ আসছে, তাকে যাওয়ার পরে আবার যখন আপনার 11 সরকারের পরে যখন আসলো, আওয়ামী লীগ একই কাজ করছে। তার অলমোস্ট সবগুলো দলই, সবগুলো ব্যক্তি ক্ষমতা থেকে কিন্তু যেতে চায় না, অথচ তারা বলে আমরা সেকুলার ডেমোক্রেটিক। আসলে এরকম না। এবং আরেকটা বিষয় হলো যে চাইলে আমরা শাসন করব, জনগণ চাইলে ক্ষমতায় থাকবো, এরকম আসলে কিছু না। কথা মুখ দিয়ে বলে। আরেকটা বিষয় আমি একটু যদি বলি, যে যারা আজকে ধরেন যে বাক স্বাধীনতার কথা বলে, বিশেষ করে আমরা যদি বলি তৌহিদবাদী জনতার বিপরীতে যারা দাঁড়ায় গেছে, বিশেষ করে যারা একটু ইন্টেলেকচুয়াল, মাস্টার মাইন্ড ইত্যাদি হওয়ার চেষ্টা করে, যখন ভান করে, আসলে তো তারা না, সেটা আমরা আলোচনা প্রথমেই ক্লিয়ার করলাম যে এরা কখনোই কি রামকে নিয়ে কোনো ব্যঙ্গাত্মক কবিতা লিখেছে? আপনি দেখবেন না, পাবেন না। এরা কখনো কৃষ্ণকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লিখেছে? লিখে নেই। ইভেন নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লিখে নেই। তাহলে কীভাবে তারা রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লেখে? তার মানে বোঝা গেল তারা আসলে সেকুলার না, তারা হচ্ছে অ্যান্টি ইসলামিক্স, অ্যান্টি মুসলিম। তুমি বাংলাদেশের অসাম্প্রদায়িকতার মানে বুঝো না। বাংলাদেশে অসাম্প্রদায়িকতা মানে হচ্ছে হিন্দু তোষণ করতে হবে, পূজায় যেতে হবে এবং ইসলাম নিয়ে চুলকাতে হবে।
জি, এটা হলো অসাম্প্রদায়িক। এইটাই অসাম্প্রদায়িক দল। অসাম্প্রদায়িকতার ডেফিনেশন। রাইট। তার মানে আসলে বাংলাদেশে যে সেকুলার দাবি করা যারা হোক বা কালচারাল হেজিমনির দিক থেকে যারা উপরে থাকে, প্রথম আলো গং বা এটার কথা বলতে পারি, যারা আসলে উপরে থাকে না, এটা হলো যে আপনার যে কোনো ব্যবস্থার একটা উত্থান এবং পতন আছে, ঠিক আছে? তো ইসলাম বিগত আপনার প্রায় 1400 বছর ধরে পৃথিবী শাসন করেছে। 1924 এটার মধ্য দিয়ে যখন খেলাফত ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলুপ্তি ঘটলো, এই 1924 থেকে নিয়ে আমরা মুসলিম জাতির অ্যাকচুয়ালি আমরা কি দেখেছি এরপরে, মানে মুসলিম জাতির পৃথিবীতে কোনো আপনার রাষ্ট্রীয় ভূখণ্ড ছিল, ইসলামী ভূখণ্ড ছিল না, ইসলামী শাসন ব্যবস্থা ওইভাবে ছিল না। তো এই যে পতনটা, এই পতনের সময় কাদের উত্থান ঘটছে? আপনার টার্কিতে সেই কামাল আতাতুর্কের হাত ধরে এবং গোটা মুসলিম ওয়ার্ল্ডে আপনার এই যে বাম ঘরানা, সেকুলারিজম, ডেমোক্রেসি, এগুলো বাসা বাঁধছে। এবং এইটার মধ্য দিয়ে মূলত আপনার এই 100 বছর পর্যন্ত প্রায় অতিবাহিত হয়েছে। সো এই সময়ে এই বামরা মূলত তারা ইন্টেলেকচুয়াল সাজার চেষ্টা করেছে। বাট একটা বাস্তবতা হলো যে পৃথিবীতে একজন মানুষের মস্তিষ্ক উন্মুক্ত হয় কেবলমাত্র তাওহীদের আলো প্রবেশের মাধ্যমে। একজন মানুষের চিন্তা স্বাধীনতা লাভ করে, উন্মুক্ত হয় কেবলমাত্র তাওহীদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। এবং এইটাকে আল্লাহ তাআলা কোরআনে জুলুমাত এবং নূর বলেছেন, আলো এবং অন্ধকার। সুতরাং এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এই পতনের মধ্য দিয়ে আপনার এই পৃথিবীতে অবস্থান তৈরি করেছে। মূলত ব্যাপারটা হলো যে অন্ধকারের অ্যাকচুয়ালি নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আলোর অনুপস্থিতি তাকে অস্তিত্ব দেয়। ইসলাম পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার জেরে, মানে না থাকার কারণে একটা সময় তারা পেয়েছে এই অন্ধকার নিয়ে তারা মানব সভ্যতার উপরে জগদ্দল পাথরের মতন চেপে বসেছে। আলহামদুলিল্লাহ ইসলাম মুসলিম জনগোষ্ঠী তাওহীদবাদী আবার জেগে উঠছে, সমাজের জন্য আলো বয়ে নিয়ে আসছে। ইনশাআল্লাহ এই অন্ধকার অচিরেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি শেষের দিকে চলে আসছি, আমি আপনাদের জানতে চাই, তারা প্রায় একটা ট্যাগ দেয় যে তাওহীদবাদী জনতা মাথা মোটা। আপনি কি মনে করেন? মাথা মোটা আসলে মানে নির্বোধ বলতে চায় তারা। রাইট। তো নির্বোধ আসলে কারা? তারা তাদের জায়গা থেকে দ্বিচারিতা করছে, সততা করছে, চালাকি করছে, এটাকে তারা মানে বুদ্ধিজ্ঞান বলতেছে। আর একজন সহজ সরল মানুষ যে আল্লাহকে বিশ্বাস করতেছে, সে জানে আখিরাত আছে, সে জানে মৃত্যুর পরে তার একটা জীবন আছে। সে সহজ সরল মানুষ, সে তার নবীকে, তার আল্লাহ রবকে ভালোবাসে, কটূক্তি সহ্য করতে না পারে রাস্তায় নামতেছে। তাদেরকে বলা হচ্ছে প্রতিক্রিয়াশীল, তাদেরকে বলা হচ্ছে মাথামোটা। তো আসলে মাথামোটা এখানে কারা? মাথামোটা তারাই যারা দ্বিচারিতার উপর ভর করে নিজেদের ইন্টেলেকচুয়াল। এখানে মাথা মোটা বলা হচ্ছে যারা সৎ। আপনি সবসময় দেখবেন যারা সৎ মানুষ তারা একটু রাগী হয়। রাইট। আপনি দেখেন মানে আপনার যারা চিকন বুদ্ধির মানুষ এলো মুনাফিক, ঠিক আছে, কপট, ধান্দাবাজ, এই মানুষেরা আপনার চিকন বুদ্ধির হয়, কখনো রাগে না, কারণ সে হলো আলটিমেটলি তার স্বার্থবাজিতা করবে। আর যারা সৎ মানুষ তাদের একটা নৈতিক অবস্থান থাকে, সে তার নৈতিক অবস্থানের পক্ষে এবং বিপক্ষে গেলে প্রতিক্রিয়া দেখাবে। এটা হলো একজন নীতিবান মানুষের বৈশিষ্ট্য। রাইট, কারণ সে তার মাথায় যে অবস্থায় আসবে সেটার সাথে তাল মিলিয়ে চলবে। এটা হতে পারে না, তার মাথায় কখনো শয়তানি চিন্তা থাকে না যে আমি শয়তানি চিন্তা দিয়ে একটা সিস্টেমকে চেঞ্জ করব। আর যে ওই যে কূট বুদ্ধির, তার মাথায় প্রচুর শয়তানি চিন্তা, সেজন্য সে চুপ করে থাকে এবং পেছন থেকে ছুরিটা মারার চেষ্টা করে আর কি। মানে এটা একটা মৌলিক ব্যাপার যে মানে হলো তারা নীতিবান মানুষকে মাথা মোটা বলতেছে, কারণ নীতিবান মানুষ প্রতিক্রিয়া দেখাবে। রাইট। নীতিহীন মানুষ সে কোনো প্রতিক্রিয়া দেখাবে, কারণ তার তো প্রতিক্রিয়া দেখানোর কিছু নাই। রাইট। তার কোনো নীতি নাই। আপনি বলবেন ডানে, আপনি ডানে তাকে হাড্ডি দিবেন, সে ডানে গিয়ে হাড্ডি খাবে, বামে তাকে হাড্ডি দিবেন, সে বামে এসে হাড্ডি খাবে এবং ফেসিজমের পা ধরে আপা আপা করতে করতে মুখে ফেনা তুলে ফেলবে। এটি আমরা দেখে এসেছি। আচ্ছা, এইটা তো হলো আমাদের তৌহিদবাদীদের অবস্থান। এখন আপনারা কি মনে করেন যে আমাদের তৌহিদবাদী যারা আছেন তারা এই দেশে তাদের অবস্থান মজবুত করার জন্য কি করতে পারে? খুব সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জানবো এবং এরপরে জানবো মেহেদী ভাইয়ের কাছ থেকে। খুব সংক্ষেপে যদি মূলত প্রভাব জিনিসটা কি,
মানে প্রভাব জিনিসটাকে আপনি এভাবে চিন্তা করেন যে এটা একটা ধরেন একটা গ্রাম, একটা অন্ধকারাচ্ছন্ন একটা গ্রাম। আপনি কি চান? আপনি গ্রামটাকে আলোকিত করতে চান, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? আপনি নিজে আলো হবেন, আপনি নিজে আলো হয়ে আলো ছড়াবেন। আপনি আপনার সাথে আরেকজনকে আলোকিত করবেন, সে কিছুটা আলো ছড়াবে। আপনি আরেকজনকে আলোকিত করবেন, সে কিছুটা আলো ছড়াবে। এভাবে আপনি যত আলো ছড়াবেন তত অন্ধকার দূরীভূত হবে সমাজ থেকে। সুতরাং তৌহিদবাদীদের প্রথম কাজ হলো আপনার এই আলো ছড়ানো সমাজে, তৌহিদের আলো ছড়ানো, তৌহিদের আলো ছড়ানো সমাজে। যে আলো আসমান থেকে এসেছে, রাইট, যে আলোর স্রষ্টা, দিন এবং রাতের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। তৌহিদবাদীদের প্রথম কাজ হলো সে তৌহিদের আলো সমাজে ছড়ানো। দ্বিতীয় কাজ হলো এই আলোকে যারা নিভিয়ে দিতে চায় তাদেরকে দমন করা এবং তাদেরকে উচ্ছেদ করা, উৎখাত করা সমাজ থেকে, ইন্টেলেকচুয়ালি এবং ফিজিক্যালি। রাইট। এটার জন্য তাদের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা, মানে সামাজিকভাবে তারা শক্তিশালী হবে, যাতে তারা ওই পর্যায়ে যেতে পারে, শক্তিশালী হবে, যাতে কেউ অন্ধকার নিয়ে তাদের সামনে না আসতে পারে, সমাজকে যেন অন্ধকার না করতে পারে। এই জন্য তাদের যে সকল, আপনি যে কোনো একটা ব্যবস্থাকে আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো পর্যায়ে শক্তি প্রয়োগ করতে হবে। আপনি হাসিনাকে সরাতে পারছেন শক্তি প্রয়োগ করা ছাড়া? না, একটা বাচ্চারই তো দুনিয়াতে জন্ম হবে না শক্তি প্রয়োগ করা ছাড়া, কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া। এটা যে বলা হয় যে আপনার একটা বাচ্চার জন্ম হয় না রক্তপাত ছাড়া, রাইট, ঠিক আছে, রক্তপাত ছাড়া। একটা জাতির জন্ম কখনো রক্তপাত ছাড়া হয় না, আর বিপ্লবও কখনো রক্তপাত ছাড়া হয় না। সিম্পল। অ্যাকচুয়ালি আমরা দেখি যে হাসিনা চলে গেছে, এটা কোনো সিস্টেমের চেঞ্জ, রাইট, এক্স্যাক্টলি, জাস্ট একটা রিজিম চেঞ্জ হয়েছে বলতে গেলে। এটা কোনো সিস্টেমেটিক চেঞ্জ হয়নি এখনো হিসেবে। এই মানে লিবারেল ডেমোক্রেটিক সিস্টেমই এক্সিস্ট করে এখনো। একটা সিস্টেমই চেঞ্জ হয়নি, জাস্ট একটা ফেসিস্ট রিজিম চেঞ্জ হয়েছে। এটাও আপনি শক্তি প্রয়োগ ছাড়া করতে পারেননি। তৌহিদি জনতার মূল কাজ হবে প্রথমত আলো ছড়ানো, সমাজকে আলোকিত করা, জ্ঞানের আলো আলোকিত করা, আসমানি জ্ঞানের আলো আলোকিত করা। এবং যখন তারা পর্যাপ্ত পরিমাণে আলো ছড়ানোর সক্ষমতা অর্জন করবে তখন সমাজকে যেন অন্ধকার করতে কেউ না পারে তাদেরকে প্রতিহত করা, বিশেষ করে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। যেহেতু আমরা বলি যে আমাদের বিপ্লব যেটা গণঅভ্যুত্থান হয়েছে, এখানে একটা কিন্তু মূল স্পিরিট ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, এবং এটাও তৌহিদি জনতা পাবে তার তৌহিদের আলো থেকে, তৌহিদের স্পিরিট থেকে। জি, আমি সংক্ষেপে এখন জানবো মাহাদিফের কাছ থেকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র ব্যবস্থা, সেকুলার মিডিয়া সবাই তৌহিদি জনতাকে বঞ্চিত করতে চায়। তৌহিদি জনতার স্টেক কেউ বুঝিয়ে দেবে না, তাদের নিজের হিস্সা নিজেদেরকে বুঝে নিতে হবে, এতটুকু আমরা বুঝতে পারছি। 5ই আগস্টের পরেও আমাদেরকে আমাদের ন্যায্য প্রাপ্য দেওয়া হয়নি। এজন্য তৌহিদি জনতার কাছে যে মেসেজ করণীয় হিসাবে যে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমাদের শক্তি দুইটা, একটা হচ্ছে তৌহিদের যে সত্য সেটা, আর একটা হচ্ছে আমাদের সংখ্যা। আমি বারবার একটা কথা বলি যে এই ভূখণ্ডে আমরা সংখ্যায় বেশি, শক্তিতে কম। সংখ্যায় মেজরিটি, শক্তিতে মাইনরিটি। বামেরা সংখ্যায় মাইনরিটি, শক্তিতে মেজরিটি। কাজে আমাদের সংখ্যাকে এবং আমাদের সত্যকে আঁকড়ে ধরে এটাকেই শক্তিতে পরিণত করতে হবে, এবং বাম, তারপরে শাহবাগী এবং যে মিডিয়া মাফিয়া, এদেরকে এভাবে আমাদের সংখ্যা এবং সত্যের শক্তি দিয়ে প্রতিহত করতে হবে। এভাবে আমরা আগাতে পারলে একটা সময় ইনশাল্লাহ আসবে যখন 5ই আগস্টের মতো একটা ইসলামিক বিপ্লব হবে, তখন তৌহিদবাদীরা ইনসাফ ও আদলের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম করবে, যে রাষ্ট্রে জুলুম থাকবে না, যে রাষ্ট্রে একজন বিধর্মীয় মানে নিরাপত্তার সাথে জীবনযাপন, পূর্ণ নাগরিক জিম্মি স্ট্যাটাস নিয়ে সে পূর্ণ নিরাপত্তার সাথে বসবাস করবে। আচ্ছা, মোটামুটি আমাদের আলোচনায় অনেকগুলো পয়েন্ট চলে আসলো। আমরা আপনাদের আলোচনার মাধ্যমে অনেক আলোকিত হলাম। আপনাদেরকে এই স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
যারা এতক্ষণ আমাদের কথাগুলো ধৈর্য ধরে শুনলেন, দেখলেন, আপনাদের প্রত্যেককেই আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং হয়তো বা ইন ফিউচারে অথবা সামনের দিকে আমরা আরও কোনো বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্যের সঙ্গে তাওহীদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।